ভারতে বড়দিনে খ্রিস্টানদের উপর উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়েছে। একেবারে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে বজরং দলের কর্মীরা ম্যাগনেটো মলে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করেছে। এছাড়া উত্তরপ্রদেশের বরেলিতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো একটি খ্রিস্টান গির্জার সামনে হনুমান চল্লিশা পাঠ করে উস্কানি সৃষ্টি করেছে। বরেলি ক্যান্টনমেন্ট এলাকার একটি সুপরিচিত গির্জার সামনে বড়দিনের উদযাপনের আগে এই ঘটনা ঘটে। এছাড়াও ছত্তিশগড়ের রায়পুরে বজরং দলের কর্মীরা ম্যাগনেটো মলে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করেছে। 30 জনেরও বেশি উগ্রবাদী ওই হামলায় অংশ নেয়, সাজসজ্জা ভাঙচুর করে এবং ঘৃণামূলক স্লোগান দেয়। এরা সবাই যে বিজেপির কর্মী, এরা সবাই যে বজরংয়ের কর্মী, আরএসএস এর কর্মী, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তারা গিয়ে উত্তরপ্রদেশের বরেলিতে করলোটা কি? হনুমানের চালিশা পাঠ করার কি আর কোনো জায়গা নেই? এমনকি তারা আরো কি করেছে, জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে, জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। কোথায়? ওই উত্তরপ্রদেশের বরেলিতে, যেখানে একটি শান্তিপূর্ণ গির্জা, খ্রিস্টানদের গির্জা। গণতান্ত্রিক রাষ্ট্রে যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই গণতন্ত্রের মূলনীতি, মূল কথা। মানুষের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, চলার স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতায় আজ কারা হস্তক্ষেপ করছে ভারত জুড়ে? একেবারে স্পষ্ট এসেছে বজরং দলের কর্মীরা। আসামের নলবাড়ি জেলার যে সেন্ট মেরি স্কুলের ক্রিসমাসের যে সাজসজ্জা, সেখানেও হামলা করেছে ওই বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি এবং বজরং দলের ওই উগ্রবাদীরা। সেখানে জোর করে একটি স্কুলের, যেখানে ক্রিসমাসের সাজসজ্জা করেছিল, সেখানে প্রবেশ করে তারপর জয় শ্রীরাম এবং জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দেয়। এবং এরপর রাজ্যগুলো থেকেও কিন্তু এই ধরনের খবর এসেছে, পাওয়া গিয়েছে, যেখানে ক্রিসমাস উদযাপনের দিন বাধা দেয়া হয়েছে সংখ্যালঘু খ্রিস্টানদেরকে। হ্যাঁ, এখন পর্যন্ত চোখ বন্ধ ভারতীয় পুলিশের। কে বলছে? গণমাধ্যম বলছে যে এর মধ্যে অনেক ক্ষেত্রেই পুলিশ এবং কর্তৃপক্ষ একেবারেই চোখ বন্ধ রেখেছে। আইন শৃঙ্খলা একেবারে যা ইচ্ছে তা হোক, মাগার ভেঙে দাও সবকিছু, খ্রিস্টান হোক মুসলিম হোক সব ভেঙে দাও। কে বলছে? এই যে ভারতীয় পুলিশের যে নীরবতা, তেমনটাই কিন্তু বলছে উগ্র হিন্দুত্ববাদী বজরং। এরপর রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি। বড়দিনের এমন একটি অনুষ্ঠানে যারা উগ্রতা ছড়াচ্ছে, তারা কি আসলে ধর্ম তাদের আছে? ধর্ম কি তারা লালন করে? অপরের ধর্মকে বাধা দেয়া, এটা কোন ধর্মের নীতি? এটাই কি হিন্দু ধর্মের নীতি? কিন্তু যারা হিন্দু তারা বলছে না, এরা আসলে উগ্রবাদী। উগ্রবাদীরা আজ নানাভাবে হিন্দুত্বের আড়ালে এসে তারপর আসলে তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটছে। রাজনৈতিক ফায়দা লোটার জন্যই কিন্তু ভারতে আজ সংখ্যালঘুরা নিরাপদ নয়। যেমনটি আজ 25 ডিসেম্বর, এই বড়দিনের একটি ভালো দিনে কিন্তু সেটি কিন্তু ভারতে আর ভালো থাকতে দেয়নি ওই উগ্রবাদী হিন্দুরা।